মারেফতের পরিচয়। যখন আপনি চুপচাপ থাকবেন, খুব বেশি কথা বলবেন না, বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, করছেন এটা আমরা এখানে কিনে চলে কত ডিপ্লোম্যাটিক অ্যান্সার যে আমি দাওয়াতটা দিচ্ছি, এই দাওয়াতটা যদি আপনার পছন্দ হয়, প্রচুরটা এগ্রেসিভ মনে না হয়। দীর্ঘ সময় নীরবতা অবলম্বন করার ব্যাপারে আমি তোমাকে ওসিয়ত করছি, এটা তোমার উপরে ওয়াজিব করে। দীর্ঘ সময় চুপ করে থাকাটা একটা মারেফতের পরিচয়। যখন আপনি চুপচাপ থাকবেন, খুব বেশি কথা বলবেন না, বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কলমের উপরে ইলম আসবে, ইলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। দেখবেন ঠান্ডা মাথায় চিন্তা করলে সুন্দর গোছানো চিন্তা করা যায় না, এলোমেলো হবে না চিন্তাগুলো তখন। এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি, বেশি কথা বলি, তখন কিন্তু চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। এটা বলা হচ্ছে প্রয়োজনীয় বিষয়গুলোর ক্ষেত্রেও কথার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে। তাহলে অপ্রয়োজনীয় যে কথাগুলো আছে, যে গীবত, পরনিন্দা, পরচর্চা, অহেতুক মিউজিক শোনা বা অহেতুক কাব্য চর্চা, অহেতুক উপন্যাস, এগুলোর কি মূল্য আছে? তাও যখন প্রয়োজনীয় ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন আলাইকা বিতুল ইসলামতি, তোমার উপরে দীর্ঘ নীরবতাকে ওয়াজিব করে নাও, তাহলে অপ্রয়োজনীয় গান, গল্প, আড্ডাবাজি, এই যে আমরা চায়ের দোকানে করছি, ক্যারাম খেলতে খেলতে করছি, লুডো খেলতে খেলতে করছি, অহেতুক আড্ডাবাজি করছি, ফ্রেন্ড সার্কেল একত্রিত হলে অনেক অহেতুক গল্প হয়ে যায়। এবং বেশিরভাগ গল্পের ক্ষেত্রেই হয় গীবত বা রিয়া বা আত্মপ্রদর্শন, তাই না, বা সমালোচনা। আর বাই দ্য ওয়ে, জাতি হিসেবে আমরা খুব বাচাল জাতি। আমরা কাজের চেয়ে কথা বলতে বেশি পছন্দ করি, আমরা কাজের চাইতে কথা বলতে বেশি পছন্দ করি, কিন্তু যারা উন্নত সভ্যতা তারা কথা কম বলে, কাজ বেশি করে। আমরা কাজের চেয়ে কথা বেশি বলতে পছন্দ করি, এবং কাজ যদি কোনো একটা করে ফেলি, যদি কাজ হয় 5 ডিগ্রি, আমরা কথা বলতে 100 ডিগ্রি। আমাদের এরকম। তো আমাদের এই জাতিগত পরিবর্তন আনতে হবে, কথা কম বলি আমরা, আল্লাহ পাক কাজ বেশি করার তৌফিক দান করুন। এবং কথা যখন বলবো সেটা যেন প্রয়োজনীয় কথা হয়। আর যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়েও যায় কোনো জায়গায়, একটা দোয়া করে উঠবেন, ইনশাল্লাহ কাফারা হয়ে যাবে। এটা বেশি জরুরি না? এটা বেশি জরুরি। তো যখন কোন জায়গায় বসলেন, অপ্রয়োজনীয় অনেক কথা হয়ে গেছে, ওঠার আগে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাস, আপনার এই বৈঠকে যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়ে যায়, আল্লাহ পাক সেটা মাফ করে দেবে ইনশাআল্লাহ। এটা মা বোনদেরকে শেখাবেন, কারণ তাদের এটা বেশি প্রয়োজন। যাই হোক, এরপরে আসেন, তারপরে তিনি বলছেন জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু ওসিয়ত করুন। তিনি বলছেন ওয়া ইয়াকা কাসরাতুদ দাহিক, খুব ইম্পর্টেন্ট, তোমার উপরে এটা অবধারিত করো যে তুমি বেশি হাসবে না, বেশি বেশি হাসবে না। সূরা তাওবার মধ্যে একটা আয়াত আছে, তারা বেশি বেশি হেসে নিক, অচিরে তারা এমন অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। তারা হেসে নিক, অচিরেই তারা অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন, তোমরা যদি জানতে আমি যা জানি, আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা একটা মাঠে একত্রিত হয়ে যেতে, স্ত্রীকে ছেড়ে দিয়ে একটা মাঠে একত্রিত হয়ে যেতে এবং সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করবে। তোমরা যদি জানতে আমি যা জানি, তোমরা সেটা জানো না। তো বেশি হাসাটার কুফল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু ইউমিতুল কলব। ওই যে কলবের কথা বললাম, কলবের যত্ন নিতে হবে, কলবকে মেরে ফেলবে। বেশি বেশি হাসলে কলবকে মেরে ফেলবে। আবার এখন দেখি কিছু ব্যায়ামের অ্যাসোসিয়েশন বের হয়েছে, এরা সবাইকে হাসায় বহু করে, এরা সবাইকে বহু করে হাসায়, বলে জোরে জোরে হাসলে হার্টের অসুখ নাকি কম হয়। আর আল্লাহ রাসূল বলছেন যারা বেশি বেশি হাসে এদের কলব মরে যায়। নবীজি কেমন করে হাসতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, তিনি হাসতেন। এমনকি বলা হচ্ছে হাদিসে, নিজের দিনী ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ পড়লে নেকি হয়, আমল নামে নেকি লেখা হয়। তো হাসবো অবশ্যই, আমরা কখনোই মানে হাসা কমিয়ে দিব, অবশ্যই হাসবো, তবে অট্ট হাসি না। অট্ট হাসি নিজের হৃদয়টাকে কি করে, মেরে ফেলে, মুচকি হাসি। আর নবীজি কখনো কখনো এমন ভাবে হেসেছেন যে তার দাঁত দেখা গেছে, এমন ভাবেও হেসেছেন, কিন্তু সেটা সংখ্যা খুব কম ছিল। তো আসুন, এর একটা কুফল আছে, ওয়ায়াযহাবু বিনূরি ওয়াজহি, এবং এই অট্ট হাসি বেশি বেশি দেওয়ার ফলে চেহারার যে নূর, মুত্তাকি মানুষ যারা, নামাজি মানুষ যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, দেখবেন চেহারা একটা নূর থাকে, একটা আলো থাকে, আল্লাহর পক্ষ থেকে একটা নূর থাকে, একটা রব থাকে, একটা প্রভাব থাকে। রব মানে প্রভাব। তো বেশি বেশি জোরে জোরে হাসলে চেহারার নূর কমে যাবে।
একটু খেয়াল করে দেখবেন, আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে করার চেষ্টা করেন, নিয়মিত তাহাজ্জুদ উঠতে অভ্যাস করেন, দেখবেন ফজরের ওয়াক্তের দিকে আপনার চেহারা দিয়ে কিছু একটা নূর বের হচ্ছে। এটা হবে, দেখবেন চেহারাটা নুরানি লাগবে। দেখবেন অনেক ভাই যারা মারা গেছেন জানাজা করাতে গিয়ে দেখবেন চেহারা নুরানি, চেহারাতে আলো বের হচ্ছে। আর মানুষ যত বেশি পাপ করতে থাকে চেহারা নূর তত কমতে থাকে, চেহারা নূর তত কমতে থাকে। যত বেশি প্রকাশ্য আর গোপন পাপ মানুষ করতে থাকে চেহারা নূর কমতে থাকে। তবে অনেক নুরানি চেহারার পিছনেও কিন্তু শয়তান থাকে, এটাও মাথায় রাখতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর দুটো ওসিয়ত তিনি করেছেন, সেটা হলো যে কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো বাড়িয়ে দিন, আরো ওসিয়ত করুন। তিনি বলছেন কুলিল হক ইন কানা মুররান, সব সময় সত্য কথা বলবে যদিও এটা তিতা শোনায়, মানুষের কাছে তিক্ত মনে হয়। তুমি সত্য কথা বল। সত্যের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। সত্যের সংজ্ঞাটা আমরা যা শিখেছি এটা চূড়ান্ত সংজ্ঞা নয়। সত্যের ডেফিনেশন হচ্ছে সূরা কাহফের 29 নম্বর আয়াত আছে। কোন সূরায়? সূরা কাহফ 29 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সত্য সেটাই, ভালো করে শুনেন, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। যার ইচ্ছা হয় সে মেনে নিক, ঈমান আনুক, যার ইচ্ছা হয় অস্বীকার। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি, ইলা আখিল আয়াত। তো এখানে আল্লাহ পাক সত্যের ডেফিনেশন দিয়েছেন, দ্য ডেফিনেশন অফ ট্রুথ। সত্যের ডেফিনেশন কি? আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হবে সেটাই সত্য। আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছে, ঠিক আছে, জাবুর নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, সুহফ ইব্রাহিম মুসা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল। এখন না, কারণ সেটা রহিত হয়ে গেছে। জাবুর ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল, ইনজিল ওই যুগের জন্য ছিল। যখন থেকে কোরআন নাজিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার এর বাইরে কোনো মানদণ্ড আছে? তবে যে কোনো বুদ্ধি, যে কোনো দর্শন বা ফিলোসফি, যে কোনো স্কুল অফ থট, যে কোনো মতবাদ, যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, যেটাই হোক না কেন, যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, সাংঘর্ষিক না হয়, সেটাকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু যে কোনো বিজ্ঞান বা দর্শন বা যুক্তি বা মানব রচিত কোনো মতবাদ, যেটাই হোক, যে কোনো স্কুল অফ থট বা ফিলোসফিক্যাল থট, এগুলো কোরআন এবং সুন্নাহর সাথে যদি না মিলে, সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে এটা না মানাই আপনার আমার উপর ওয়াজিব। এটা সত্য মিথ্যার মানদণ্ড থাকবে না। এখন আমাদের কাজ কি? জাস্ট এগুলোকে মিলিয়ে দেখা কোরআন সুন্নাহর সাথে এগুলো মিলছে কিনা, ব্যাস। ওয়াইন কানা মুররান, যদি সত্য তিতাও হয় তবুও বলতে হবে। যদি চাকরি চলেও যায়, ইমাম সাহেবকে সুদের এগেইনস্টে বলতে হবে, বলা শিখতে হবে। ঘুষের এগেইনস্টে বলা শিখতে হবে, দুর্নীতির এগেইনস্টে বলা শিখতে হবে। ওয়াইন কানা মুররান, যদি তিতাও লাগে, তবে বলার ভাষাটা এগ্রেসিভ হবে না। মানুষকে আঘাত করে বলার ব্যাপারটা ইসলাম সমর্থন করছে না। কিভাবে? ফেরাউনের কাছে নবী মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে। ফেরাউন এই যে হামান, কারুন নাম মনে আছে তো, তাদের কাছে পাঠানো হচ্ছে নবী মুসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে। আল্লাহ পাক এখন তাদেরকে বলছে কি, যাহাবা ইলা ফিরাউন, তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। তো প্রেজেন্টেশন একটা ব্যাপার আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো প্রজ্ঞার সাথে, ওয়া মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশের সাথে। রুড ভাবে না, এগ্রেসিভলি না, আর চরম পন্থার প্রয়োগ করে নয়, এমন ভাবে যাতে করে সত্যটা উপস্থাপিত হয় এবং আপনার ভাষা উপস্থাপনা, এক্সপ্রেশন এবং অ্যাটিটিউডটা এগ্রেসিভ মনে না হয়, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখা উচিত আমাদের। আমরা যারা ওয়াইজ বা বক্তা বা খতিব বা দায়ী আছি, মানুষকে আঘাত করে কথা বলে আসলে ফায়দা খুব একটা হয় না। বরং তাকে যদি বুঝিয়ে দেওয়া যায়, সত্যতা উপস্থাপন করা যায়, আর আল্লাহ যদি তাকে যদি হেদায়েত লিখে রাখে, ইনশাআল্লাহ সে হেদায়েত পাবে। আর যদি নাও পায়, আপনার দায়িত্ব শেষ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারোর প্রতি দারোগা নন। ফাযাক্কির ইন নাফআতিদ যিকরা,
আপনি উপদেশ দিন, যদি উপদেশ কাজে আসেন সাইয়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত দায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। একজনের কথা বলে আমি সামনে যাচ্ছি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন, যিনি বিলাসী জীবন যাপন করতেন জাহিলি যুগে। তার এত দামি পারফিউম ছিল, আতর ছিল, খুশবু ছিল, যে মক্কায় কারো কাছে নাই। বুঝতে পারছেন? ইসলাম কবুল করার পরে তার অবস্থা এমন হয়েছিল যে তার একাধিক পোশাকও নাই যেটা চেঞ্জ করে নামাজ পড়বেন। উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন এবং তাকে দাফন করার জন্য কাফনের কাপড় পাওয়া যায়নি। তাকে ঘাস, ইকসির নামক ঘাস দিয়ে দাফন। এই হলো আপনার দুনিয়ার শেষ পরিণতি, কিন্তু পরকালে তিনি এখন জান্নাতুল ফিরদাউসে আসেন। এখানে আপনি সাফল্যও বুঝতে পারছেন। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গিয়ে দাওয়াত দিচ্ছেন, তখন সাদ বিন মুআজ নামের এক সাহাবী ছিলেন, যিনি আওস গোত্রের নেতা। তিনি দাওয়াতি কাজ করছেন, কিন্তু সাদ বিন মুআজ তার কাছে এটা পছন্দ হচ্ছে না। তিনি এসে খুব কড়া ভাষায় বললেন যে মদিনা থেকে এই দাওয়াতি কাজ যদি বের না করো, তাহলে তোমার আমার মাঝখানে যে আত্মীয়তার সম্পর্ক আছে এটাও থাকবে না, মানে তোমাকে আমি হত্যা করবো। মানে তিনি ইসলামটা পছন্দ করছেন না। তিনি বলছেন এখান থেকে বেরো, এই দাওয়াতি কাজ এখান থেকে বন্ধ করো, মদিনা থেকে বের হও। তখন মুসআব বিন উমাইর কি করছেন শোনেন। তিনি বলছেন তিনি কোন রকম এগ্রেসিভ কথা বললেন না। আমরা হলে কি করতাম? আমরা হলে কিন্তু এগ্রেসিভ কথা বলতাম। আমাদের ইস্যু না থাকলেও যে পরিমাণে এগ্রেসিভ কথা আমরা বলি, ইস্যু খুঁজে খুঁজে বের করে একজনের মানহানি করার জন্য, আন্ডারস্টিমেট করার জন্য, মানুষের চোখে তাকে আন্ডারস্টিমেট করার জন্য, কত কি না ইস্যু না থাকলেও। আর এখানে তো ইস্যু জাজল্যমান, তাকে সে কড়া ভাষায় বলছেন বেরো, কিন্তু এই মসজিদ থেকে বেরো, দাওয়াতি কাজ করা যায়। তিনি বলছেন আপনি কি একটু বসবেন, একটু শুনবেন? ওয়াইন রাদিতা বিহ কাবিলত, আমি যে দাওয়াতটা দিচ্ছি এটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কবুল করবেন। ওয়াইন কারিহতা, যদি আপনি এটা অপছন্দ করেন, আযালনা আনকা মাতা, তাহলে আপনি যেটা অপছন্দ করছেন এটা আমরা এখানে কিনে চলে। কত ডিপ্লোম্যাটিক আনসার, যে আমি যে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াতটা যদি আপনার পছন্দ হয় আপনি কবুল করেন, যদি না হয় তাহলে আমি এখান থেকে চলব। এবার তিনি বসলেন, তাওহীদের কথা শোনালেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, ইসলামের সব বেসিক জিনিসগুলো বোঝালেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ইমিডিয়েটলি ইসলাম কবুল করলেন এবং তার মধ্য দিয়ে 80টা পরিবার ইসলাম কবুল। এই হচ্ছে দায়ী ক্যারেক্টার হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তার মতো দায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম যে সত্য উপস্থাপন করতে হবে, তবে মাউইজাতুল হাসানা, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে এবং যুগোপযোগী ভাবে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো জ্ঞান থাকতে হবে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত করছেন সেটা হলো, তিনি বলছেন লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর পথে চলার ক্ষেত্রে নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না। আল্লাহর পথে যখন তুমি চলতে শুরু করবে, কোন চলা? প্রকৃত চলার কথা বলছি, কথিত চলার কথা বলছি না। আমরা কিন্তু ম্যাক্সিমাম কথিত চলি, প্রকৃত চলার কথা বলছি। মানে ইসলামের বেসিক প্রতিটা বিষয় আপনি মেনে চলেন, এটা প্রকৃত চলা। এবং নিষেধ, বেসিক নিষেধ সব ছেড়ে দেন, এর নাম প্রকৃত চলা। আর কথিত কি? মানে এদিকে আছে এদিকে আছে, মানে যখন যেদিকে বাতাস সেদিকে ফ্লোর। ঠিক আছে? পাবলিক দেখলো, একটা ফতোয়া দিলাম, পাবলিক চেতে গেল, ফতোয়া চেঞ্জ করলো। তো প্রকৃত চলা, যখন তুমি প্রকৃত রূপে আল্লাহর পথে চলবে, তখন মানুষ তোমার নিন্দা করবে, সমালোচনা করবেই। মানুষ নিন্দা করবেই, সমালোচনা করবেই। এটা নবীগণের সুন্নাত। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নবী নাই যাকে তার কওম তিরস্কার করে নাই, বের করে দেয় নাই, অত্যাচার করে নাই। কোন কোন ক্ষেত্রে নবীদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। তো নবীগণের যে নিষ্পাপ কোন মানুষ আছে, তাহলে তাদেরকে এই ভোগান্তি কেন পোহাতে হলো? তারা কি আমাদের চেয়ে অন্য কোন ইসলাম ফলো করতেন? তাহলে আমরা এমন কোন ইসলাম ফলো করছি যেটা কিন্তু আমাদের সব ঠিক থাকে, চাকরিও যায় না, পরিবারে সব ঠিক থাকে, এদিকে আমি ব্যবসাও লাভ উন্নতি করছি, ঠকাচ্ছি, আবার আমার হজমও ঠিক আছে, মাশাআল্লাহ। সো এমন ইসলামের কথা বলা হচ্ছে এখানে, যে ইসলাম পালন করলে পরিপূর্ণ ইসলাম, যারা পালন করছে না এরা তখন আপনাকে নিন্দা করবে, সমালোচনা করবে, আপনাকে তিরস্কার। এটা শুরু হবে আপনার পরিবার থেকে। আপনি টোটাল ইসলাম ফলো করার চেষ্টা করেন, আপনার পরিবার থেকে বাধা শুরু হবে।
ফার্স্ট অফ অল এখান থেকে। তারপরে সমাজ মেনে নিবে না, তারপরে দেখা যাবে ধর্ম নেতারা মেনে নিবে না, প্রচলিত একটা সিস্টেম চলছে, আপনি এসে একটা নতুন কিছু বলছেন, তখন এরা মেনে নিবেন যে নতুন বিষয়টা অবশ্যই কোরআন সুন্নাহর সাথে মিল আছে। তারপরে সর্বোচ্চ লেভেল ফেরাউন নমরুদ, যেটা পরে ওটা সবার আগে আসবে। তবে নবী তো বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাখাফা বিল্লাহি লাওমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দা বা সমালোচনার পরোয়া করবে না। মনে রাখবেন, যারা বীর তাদের গায়ে আঘাতের চিহ্ন থাকে, যারা কাপুরুষ এদের গায়ে কখনো আঘাতের চিহ্ন থাকে না। আর যারা ইসলাম ফলো করেও খুব পুত পবিত্র থাকতে চায়, ডানেও যাবো না বামেও যাবো না, এভাবেই সব চলবে, তাদের ইমান, ইসলাম এবং ইহসান নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ইসলাম ফলো করার তৌফিক দান করুন। আমি এই জাতিগত পরিবর্তন আনতে হবে, যে যে সেক্টরে আছি আমরা সেই সেক্টরে দক্ষ মানুষদেরকে সেই জায়গায় নেতৃত্ব দিতে হবে। তখন দেখবেন ইনশাআল্লাহ সমাজে সুশৃঙ্খলতা আসবে, শৃঙ্খলা আসবে ইনশাআল্লাহ। আপোষের যে ভেদাভেদ, কাদা ছোড়াছুড়ি এবং অতিরিক্ত কথা বলার মানসিকতা এবং কম কাজ করার মানসিকতা, এগুলো চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আবু সামাদ রাদিয়াল্লাহু আনহু এই প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যে ওসিয়তগুলো আমরা পেলাম, এগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আমি শেষ করার আগে জাস্ট পয়েন্টগুলো একবার বলছি। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়তগুলো করেছেন, এক, তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া মানে আল্লাহ ভীতি, এটা আমাদের প্রতিটা আমলকে সুন্দর করে দিচ্ছে, এটা এক নাম্বার। দুই, কোরআন তেলাওয়াত নিজের উপরে ওয়াজিব করে নিতে হবে এবং আল্লাহর জিকিরকে নিজের উপর ওয়াজিব করে নেওয়া লাগবে। তাহলে কি হবে, আল্লাহ আসমানে আমাদেরকে স্মরণ করবেন এবং পৃথিবীতে আল্লাহ পাক এই জাহিলিয়াতকে পাশ কাটিয়ে চলার মতো নূর আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তারপরে নবীজি বলেছেন যে দীর্ঘ সময় নীরব থাকার একটা অভ্যাস তৈরি করো, নীরবতা অবলম্বনের চর্চা করো, তাহলে কি হবে, তোমার দিনের কাজগুলো গুছিয়ে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকে নূর পাওয়ার মারিফত অর্জন হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি হাসা থেকে বিরত থাকবে, বেশি বেশি অট্ট হাসি দিলে কলব ভরে যায় এবং চেহারার নূর জ্যোতি চলে যায়। শেষের দিকে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব সময় সত্যের উপর থাকবে, সত্য কথা বলবে, যদিও সেটা তিক্ত হয়। এরপর তিনি বলেছেন আল্লাহর পথে চলার ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। এবং সর্বশেষ তিনি বলেছেন অন্যের সমালোচনা করার ক্ষেত্রে তোমার মন যদি সায় দেয়, তাহলে তোমার নফসকে কন্ট্রোল করবে, এটা এই ধারণার ভিত্তিতে যে ওই দোষটা তোমার মধ্যেও আছে। আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করুন, আমাকে কিছু ওসিয়ত করুন। নাসিহাত না, ওসিয়ত, যেটা অক্ষরে অক্ষরে পালন করা হয়, এর নাম হচ্ছে ওসিয়ত। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, হে আবু যার, আমি তোমাকে ওসিয়ত করছি আল্লাহকে ভয় করার। ফাইন্নাহু আসয়ানু লিআমরিকা কুল্লি, কারণ আল্লাহকে ভয় করাই হচ্ছে এমন বিষয় যা তোমার প্রত্যেকটা কাজকে সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। কুলতু, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বললাম, জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল, আরো কিছু বলুন। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তোমার উপরে কোরআন তেলাওয়াতকে অবধারিত করে নাও। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বা স্মরণ করার বিষয়টাকে অবধারিত করে নাও। ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামা, কারণ এই দুটো কাজের মধ্য দিয়ে আসমানে তোমাকে স্মরণ করা হবে, আসমানবাসী তোমাকে স্মরণ করবে। ওয়া নূরুল লাকা ফিল আরদ, এবং এই দুটো কাজের মধ্য দিয়ে পৃথিবীতে তোমাকে নূর দেয়া হবে, আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো দেয়া হবে। কুলতু, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বললাম, জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, ক্বালা আলাইকা বিতুলিস সামতি, তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা।
দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও। ফাইন্নাহু মাতওয়াদাতুন লিশ-শাইতান, কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায়। ওয়া আউনুন লাকা আলা আমরি দীনিক, দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন, বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। কুলতু, আমি বললাম, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু বলুন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, তিনি বললেন, ইয়াকা ওয়া কাসরাতাদ দাহিক, সাবধান থাকবে, বেশি বেশি হাসবে না। ফাইন্নাহু ইউমিতুল কলব, কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায়, তাদের কলবের মৃত্যু ঘটে। ওয়া ইয়াযহাবু বিনূরি ওয়াজহি, এবং চেহারার মধ্যে নূর চলে যায়, চেহারায় জ্যোতি বা নূর থাকে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, এবার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সর্বদা সত্য কথা বলবে, সত্যের উপর থাকবে, যদিও এটা অন্যের কাছে তিক্ত হয়। সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায়। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আরো বাড়িয়ে দিন আমাকে। ক্বালা, এবার নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে, আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, আমি বললাম যে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কান লিয়াহজুসকা আনিন নাস মা তা'লামু মিন নাফসিক, যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারোর ব্যাপারে যদি নিন্দা করতে চাও, এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে, তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা। অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নিবে অন্যের নিন্দা করার আগে। রাওয়াহুল বাইহাকি, হাদিসে এসেছে বাইহাকি শরীফের মধ্যে ফি শুআবুল ঈমান, এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে এসেছে হাদিসটা।